আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার বেসিক ম্যাথের নিয়মিত প্ল্যান অনুসারে প্ল্যান 5 আজকে আমাদের আলোচনা হচ্ছে লগারিদম। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে লগারিদম নিয়ে। লগারিদম গত লাইভে আমরা আলোচনা করছিলাম সূচক সম্পর্কিত আলোচনা টপিক নিয়ে। তো সূচক নিয়ে আসলে যে টপিকটা আলোচনা করেছিলাম ওই টপিকে একটা সূত্রে আমার হালকা একটু ভুল হয়েছিল, তো যাক ওইটা আমি লাস্ট দিন পরে সেটা সংশোধন করে দিয়েছি। আজকে লগারিদম টপিকটা ইনশাল্লাহ আপনারা যারা সাথে আছেন চেষ্টা করবো আজকেটা খুব ভালোভাবে করতে। দেখি আমার সাথে কে কে আছেন। জাহিদি জয়ফু আছেন, হ্যালো ভাইয়া, হাই আফু, কেমন আছেন? তারপর হচ্ছে মোশাররফ হোসেন ভাই, কেমন আছেন? শেয়ারডান, থ্যাংক ইউ ভাই, আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। সাথে আমার সাথে আর কে আছে আমরা একটু কমেন্ট করি। নাসরিন নদী আফু ভাইয়া, গান বাজালো, গান বাজলো। ওই আমি লাইভে ঢুকে আমার আরেকটা ফোন থেকে লাইভ খুঁজতেছিলাম, তো একটা মিস্টার কনফিউজ একটা গ্রুপ ছিল, তো ওইটার ওইখানে শুধু ওরা গান টান আপলোড করে আর কি, তো ওইটার গান বাজতেছিল আর কি। ওটা ওরা একটা গান আপলোড করছিল, ওটা বাজতেছিল। ফারবিন বেগম ভাইয়া, দেরি কেন? ওই দেরি ভাই, আমার তো আড়াইটাই ক্লাস নেওয়ার কথা ছিল। তো তারপর হচ্ছে ইয়াসমিনারা কথা হ্যালো ভাইয়া, হাই ভাইয়া। মোহাম্মদ ইলিয়াস হোসেন, ডান। আচ্ছা, যারা ডান করে দিচ্ছেন তারা তো জানেন কেন ডান করতেছেন, বাকিরাও বুঝে নেন কেন ডান করতেছে। রাবিয়া আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আফু, আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আফসা আলো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আফু, খুব ভালো আছি। আপনি মনে হয় প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন, আফসা আলো আফু। মরিয়ম সুলতান ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি। আপনি তো আমার অনেক বড় সাপোর্টার, থ্যাংক ইউ। আছি, খুব ভালো আছি আপু। হৈমন্তী শেয়ার দান, নীলাদ্রিতা হৈমন্তী শেয়ার দান। আচ্ছা, আপনার আসল নাম আমি জানি, ওটা বলবো না, থ্যাংক ইউ আপু। তারপর হচ্ছে মনিরুল ইসলাম, আসছি দিনের সূর্য, কেমন আছেন আপু? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, খুবই ভালো আছি আপু। আচ্ছা, যেটা বলতেছিলাম আপনাদেরকে, আপনারা আজকে কাগজ কলম নিয়ে বসেন। প্রথম কথা হচ্ছে যে এই ক্লাস শেষে সুরভি আপু তো আমাকে নোট দিয়েই দেন, আজকে সুরভি আপু থাকলে তো দিবেন। আর হৈমন্তী আপু, গতকালকে নোটটা আপনি রাতে দিয়েছেন, আজকে একটু আগে দিবেন। হ্যাঁ, আপনার দায়িত্ব, আপনাকে দায়িত্ব দিলাম, আপনি নোটটা দিবেন। আর সাথে আজকে আমি কিছু বাড়ি কাজ দিব, 10-12টা অঙ্ক বাড়ি কাজ দিব। যারা নোট মানে যে দুজন নোট দিবেন তারা বাড়ি কাজ সহ দিবেন, এবং বাকিরা বাড়ির কাজটা কমেন্টে করবেন। হ্যাঁ, আপনারা বাড়ির কাজটা কমেন্টে করবেন, এটা হচ্ছে কথা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি, ভালো আছি। আচ্ছা, আমরা যারা আছি শুরু করেন। হ্যাঁ, শুরু করে দিব, আমি আর একটু বসি, আমরা খুব কম সংখ্যক লোক আছি, মাত্র আমার সাথে এখনো 50 জনের কম আছে। একটু অপেক্ষা করি, আরও কয়েকজন আসুক, দেন শুরু করতেছি আপু। আর 1 মিনিট অপেক্ষা করি। হ্যাঁ, আমার লেখাটা ভালো না, আমি নোট দিব না। হৈমন্তী আপু, আপনার লেখা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, ঢং করেন না, নোট দিয়েন, আপনার লেখা অনেক সুন্দর আছে। আচ্ছা, তবিক রহমান ভাইয়া, কেমন আছে? আসলাম ভাই, ওয়ালাইকুম সালাম, আছি ভাই, ভালো আছি। আচ্ছা, তৌফিক রহমান, আসলাম ভাই, ঠিক আছে ভাই। সাইফুল ইসলাম, চলে আসছি ভাইয়া, আপনি অনেক লাজুক ভাই। হ্যাঁ, কিছুটা বলতে পারে, আর অনলাইনে ক্লাস করতে তো একটু লাজুক, আসলে লজ্জা লাগে, বুঝেন না? আর আমি তো ভাই ওই মানের না, যতটুকু জানি হালকা পাতলা স্বীকার করি, ভুল ত্রুটি থাকে অনেক। মরিয়ম সুলতানা, ডান। মঞ্জুরানী দাস, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আছি, ভালো আছি। আচ্ছা, আপনারা যারা শেয়ার করতেছেন তারা ডান লিখতেছেন, বাকিরা শেয়ার করতেছেন না কেন আমি বুঝতেছি না। আপনার কি মনে হচ্ছে না একটু শেয়ার করা উচিত? আমরা এত পরিশ্রম করতেছি আপনাদের জন্য, আপনারা একটু শেয়ার করবেন না? গ্রুপটা একটু বড় করেন না, আমাদের অ্যাডমিনরাও আসবে লাইভে, তো এত ছোটো গ্রুপে ওনারা এসে কী করবে বলেন? তারপর হচ্ছে দিনের আলো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। দুটো হৈমন্তী বাড়ি কাজ দিবেন, আপনি বাড়ি কাজও দিবেন, নোটটাও দিবেন, আপনার কাজ এটা। তারপর হচ্ছে বিনা রয়, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শারমিন আক্তার, সুরভি, এই তো দেখছেন সুরভি আপু চলে আসছে, থ্যাংক ইউ আপু। আপনি ওই HWটা সহ দিবেন। হ্যাঁ, এই তো আমার সবচেয়ে হেল্পফুল আপু যেটা সুরভি আপু, উনি সবসময় হেল্প করেন, ও আপনাদের
লাইভ শেষে আমি যে নোটগুলো আপলোড করি এগুলো সুরভি আপু লিখেন। সবাই ওনাকে একটা থ্যাঙ্কস লিখে কমেন্ট দিয়েন, অ্যাপ্রিসিয়েট করেন, উৎসাহিত করে, আপনার এটা উচিত। ইয়াসমিনার কথা, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, কথা আপু আছি, ভালো আছি। কথা নামটা অনেক সুন্দর। নদী আপু শেয়ার ডান। নেম আর সাথে টি শার্ট মিল আছে, আমার সাথে টি শার্ট মিল, এটা শার্ট, টি শার্ট এটা শার্ট আছে, মিল, হ্যাঁ মিল আছে, আমার প্রিয় কালার তো ওই জন্য আর কি। শিরিন শিলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসরিন নদী শেয়ার ডান। হ্যাঁ অনেকে ভাইয়েরা শেয়ার করে ফেলতেছেন। ম্যাগ আফু নুসাইবা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এমডি আহসান হাবিব ফেনী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাবিব ভাই ফেনী কোথেকে বলতেছেন? ভাই আমিও ফেনীতে থাকি, ভাই। কথা আর আমি বেস্ট ফ্রেন্ড ভাইয়া। ও আচ্ছা, কংগ্রেচুলেশন, দুটা বেস্ট ফ্রেন্ড পাওয়া গেছে, কথা আপু আর হচ্ছে সুরভি আপু। ঠিক আছে আপু, থাকেন আপনারা বেস্ট ফ্রেন্ডে মিলে জুলে। নীল ভাইয়া আজ নীল হয়ে গেল। আর রোকসানা আক্তার নীল হয়ে গেল বলতে শার্টটা অনেক পুরাতন, আর নীল কালারটা আমার খুব পছন্দের, নামটা আমার খুব পছন্দের, এই জন্য নীলটা একটু বেশিই পড়ি। ডান। আচ্ছা যারা ডান করতেছেন ডান। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, অনেকক্ষণ কথা বলছি, এইমাত্র আমরা 50 জন হয়েছি। আমি একটু ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, শেয়ার ডান ভাই। হ্যাঁ যারা শেয়ার করেন নাই আপনাদের আর কিছু বলবো না, রোজা রমজানের দিন রোজা রাখি এত কষ্ট করে লাইভ করাই, আপনারা একটু শেয়ার করতে কষ্ট হয়। আচ্ছা আপনারা খাতা কলম নিয়ে বসছেন তো না? আজকে অনেক কাজ দিব আপনাদেরকে। আচ্ছা তাহলে আমরা শুরু করি। প্রথম যে, আচ্ছা বোর্ড ক্লিয়ার তো না? বোর্ড ক্লিয়ার তো? একটু কমেন্ট করেন তো বোর্ডটা ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করেন প্লিজ বোর্ডটা ক্লিয়ার কিনা। বি ফার্স্ট। আদনান সামি ভাইয়া, আমি হবিগঞ্জ থেকে আপনার ক্লাস করি এবং খুব ভালো লাগে। থ্যাংক ইউ সামি, সামি ভাই, থ্যাংক ইউ, সাথে থাকেন। 2 নংটা ক্যাপিটাল লেটার হবে, 2 নংটা ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা এন্টার, আচ্ছা এইটা আমি করানোর সময় এখন চলে আসতো। থ্যাংক ইউ। আবার এই ছোটোখাটো ভুলগুলো একটু ধরাই দিন। আমি আজকে বাইরে ছিলাম 1:50 পর্যন্ত, মানে জোর পরে বাসে আসছে। সকালে 9টায় গেছি বাইরে, 1:50 পর্যন্ত করে এসে এখন করাচ্ছি। আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, লাস্ট ক্লাসও একটু মাথা ব্যথা ছিল। তো আপনারা যদি কোনো ভুল করে ফেলি সেগুলো মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। রোজা থেকে মানে অনেকক্ষণ পর্যন্ত। আচ্ছা ভাই আপনি ফেনী একাডেমি থেকে বলতেছেন? আমি শান্তিগম্বাই রোড থাকি ফেনীতে। আচ্ছা দেখেন এই কাজটা করি, লগ এ সমান এম এন, যদি লগ এ, আচ্ছা এখানে একটা কথা আছে, এইটা একটু সিম্পলি একটু বলে দিই। এটা এই যে লগারিদম, এই কথাটা প্রথম 1600 সাল থেকে ব্যবহার শুরু হয়। আচ্ছা লগারিদম কেন হিসাব করা হয় বা লগারিদমের কাজ কি? দেখেন যখন ক্যালকুলেটর ছিল না, কম্পিউটার ছিল না, বাইনারি নাম্বার বের করা যেত না, তখন এই লগারিদমের মাধ্যমে বড় বড় হিসাব করে ছোট করার জন্য ব্যবহার শুরু হয়। এটা নিয়ার অ্যাবাউট 1600 সাল থেকে ব্যাপারটা শুরু হয়। তো এটার হিস্ট্রিটা আমি এখন আর বলতেছি না, হিস্ট্রিটা বলতে গেলে হিউজ টাইম যাবে, এটা আমাদের জানার দরকার নেই। ফার্স্ট কথা হচ্ছে লগের ক্ষেত্রে আমরা যে কাজটা করি মোস্ট অফ দ্য টাইম আমরা এখানে এই লেখাগুলোতে একটু খেয়াল করি না, এটা একটু খেয়াল করতে হবে। মনে করেন যে আমি লিখলাম log 2, এই 2টা নিচে লিখছি, দেখেন এই দাগ বরাবর আমি যদি 8 লিখি, এইভাবে লিখছি, দাগ বরাবর উপরে উঠে গেছে, এটা রং। লগের ক্ষেত্রে এটা লেখা যাবে না, কারণ আপনি 8-এর উপরেও আরেকটা পাওয়ার লিখতে পারেন। এই জন্য আপনাকে লগ লেখার সময় যে জিনিসটা খেয়াল করতে হবে। তো প্রিলি পরীক্ষাগুলো লাগে না, এই জন্য তারপর আলোচনা করতেছি না। তারপর একটু দেখাই দিই, এই যে দেখছেন এই লগের বরাবর হবে মেইন সংখ্যাটা, তার মানে আমরা যখন পড়বো তখন লগ 8 পড়বো। কত পড়বো? লগ 8, লগ 9, লগ m, লগ n। এখন লগ 8 যেটা, যার ভিত্তি বা বেস হবে কত? 2। বেস হবে কত? 2। তাহলে আমি বলবো লগ 8 ভিত্তিক 2, লগ 8 2 ভিত্তিক। কথাটা বুঝছেন? 2 ভিত্তিক। কথাটা এরকম হবে, এই যে কথাটা আমি বললাম, আমি পড়বো এভাবে লগ 8 2 ভিত্তিক। কথাটা বুঝছেন? তার মানে এই ভিত্তিক যে কথাটা, মানে ভিত্তিটা হচ্ছে নিচেরটা। তো লগের সাথে আমি প্রথমে পড়বো হচ্ছে 8, এই জন্য এটা সমানে থাকবে। আর যদি 8-এর উপরে কোনো পাওয়ার যায় তখন সেটা আপনাকে পাওয়ার বলবো, স্কোয়ার বলবো, তো সেটা আমি পরে আসবো। তো এটা যখন আমরা পড়বো তখন আমি লগ এ এম এন পড়বো না, লগ এম এন এ ভিত্তিক পড়বো। কী পড়বো? লগ এম এন এ ভিত্তিক। এটা একটু খেয়াল রাখবো এই জিনিসটা। আমরা অনেকেই কী করি, লগ এ বাই এ টু দি পাওয়ার এম এন পড়ি। তো বেসিক্যালি এটা তো মেইন কথা না, কথাটা হচ্ছে যে আমরা পড়াটাই একটু ভুল করি আর কি, ছোট্ট একটু ভুল হয়। তো এটা হচ্ছে লগ এ এম এন। হ্যাঁ লগ এ এম এন যদি পড়ি, তার মানে এটা এভাবে না পড়ে আমরা বলবো কি লগ এম এন এ ভিত্তিক। তো লগ এম এন এ ভিত্তিক হইলে আমার সূত্রটা হবে, খেয়াল করেন, এম এন দুইটার মধ্যখানে ইনটু সম্পর্ক আছে, তার মানে হবে প্লাস। কথাটা বুঝছেন? এই প্লাস হবে লগ এ, সরি লগ এম এ ভিত্তিক প্লাস লগ এন এ ভিত্তিক। কথাটা ক্লিয়ার কিনা? তা আপনি দ্বিতীয় অপশনে দেখেন, এটা হচ্ছে ভাগের সম্পর্ক আছে।
তো যেহেতু ভাগের সম্পর্ক আছে আমরা কিন্তু সূচকে সেটা জানছি, হ্যাঁ সূচকে এটা জেনে আসছি, এই জন্য আমি এটা আলোচনা করতেছি না। আর আমরা সবাই সূচক পারি মোটামুটি, মোটামুটি আমরা সবাই পারি সূচকটা। তো দেখেন লগ এম এন এম বাই এন এ ভিত্তিক যেটা আছে সেটাকে আমরা বলবো লগ এম এ ভিত্তিক মাইনাস লগ এন এ ভিত্তিক, ঠিক আছে কথাটা, কারণ পাওয়ার পাওয়ারে বিয়োগ। আচ্ছা এখন দেখেন যদি এরকম একটা ভিত্তি থাকে একটা পাওয়ার থাকে, সেটার উপরে যদি একটা থার্ড পাওয়ার থাকে, আমি যদি সংখ্যাটা এভাবে লিখতাম লগ 8 2 ভিত্তিক 3, এই যে তৃতীয় সংখ্যাটা আছে এটা সরাসরি সামনে মূল সংখ্যা হইতে পারে, সূত্র অনুযায়ী সরাসরি সামনে মূল সংখ্যা হয়ে যাবে। তো যদি মূল সংখ্যা হয় তাহলে সংখ্যাটা হবে 3 log 8 ভিত্তিক 2। কথাটা বোঝা গেছে আমাদের? 3 log 8 ভিত্তিক 2, তার মানে 3টা মূল সংখ্যা। তো এই সূত্র অনুযায়ী এই n যেটা এটা মূল সংখ্যা আকারে সামনে আসবে, আর এ log n ভিত্তিক এটা রয়ে যাবে, ঠিক আছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে log a টু দি পাওয়ার 1 যদি হয়, log a টু দি পাওয়ার 1 যদি হয় তাহলে এটা হবে 0। খেয়াল রাখবেন log a টু দি পাওয়ার 1 হলে এটার মানটা হবে কি 0। আমরা এটা খেয়াল রাখতে হবে, এই দুটো সূত্র আমাকে একটু খেয়াল রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট সূত্রগুলোর মধ্যে পড়ে। log a টু দি পাওয়ার 1 যদি হয় তাহলে সেটা হবে 0। আরেকটা সূত্র হতে পারে সেটা হচ্ছে log a বাই a, খেয়াল করছেন log a বাই a হলে ওটার মান কত হবে 1 হবে। তবে 1 হতে হলে দুইটা শর্ত হইতে হবে। দুইটা শর্তগুলো কি কি দেখেন, ফার্স্ট শর্ত হচ্ছে দুইটা কন্ডিশন, যে কন্ডিশনগুলো দিচ্ছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে খেয়াল করেন আপনি log a ভিত্তিকে আচ্ছা লেখাটা আমি ক্লিয়ার করে লিখি, log a ভিত্তিক a যদি থাকে আপনি a এর মান যদি 0 বসান তাহলে এটা কোনো সমাধান আসবে না, 0 যদি বসান তাহলে সমাধান হবে না, তাহলে a 0 থেকে বড় হইতে হবে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে a এর মান 1 হইতে পারবে না। কেন 1 হইতে পারবে না দেখেন, আপনি যদি লেখেন log 1 ভিত্তিক 1 তাহলে এটা সমাধান আসবে না, তার মানে a নট ইকুয়াল 1 হইতে পারবে না। এই সূত্রটা দুইটা শর্ত পূরণ করে। শর্তটা কেন দিচ্ছি, কারণ এই শর্ত দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসে। আমি একটু পরে এই প্রশ্নটা দিব, আপনারা এটা কমেন্টে জানাবেন আমাকে যে প্রশ্ন কীভাবে হয়। আচ্ছা আরেকটা দেখেন, যদি লগ ভিত্তি এবং মূল সংখ্যা যদি ডিফারেন্ট হয়, যেমন লগ বি ভিত্তিক এ এবং এ ভিত্তিক বি, দেখেন দুইটা একে অপরে অল্টারনেটিভ আছে, এরকম দুইটা গুণফল হবে 1, এরকম দুইটা গুণফল হবে কি 1। আর আরেকটা সূত্র, শেষ সূত্রটা হচ্ছে কি খেয়াল করেন, লগ কে রুট ওভার এক্স এন ইকুয়াল কি হবে। তো এখন দেখেন যে কোনো সংখ্যা রুট ওভার থাকলে রুট ওভারের মান আমরা কি বসেছি, হাফ বসেছি। আর যদি রুট ওভার আগে কোনো চিহ্ন থাকে তাহলে 1/, আমরা সেটা লিখতাম। তো রুট ওভারে আগে n আছে, তাহলে এই এক্সের উপর যেটা হবে দেখেন log কে এক্স, এটার উপর হবে 1/n, বেসিক্যালি ছিল 1/n। তা আমাদের এই সূত্রটা যদি আমরা খেয়াল করি 1/n হলে এটা কোথায় যায়, সামনে যায়, তার মানে এটা আমি 1/n সামনে লিখতে পারি, আর আমার এর পরে আছে log কে আর রুট ওভার এক্স। খেয়াল করছেন এটা এই সূত্রটা থেকে আসছে, এই সূত্র থেকে আসছে, শুধু এখানে একটা রুট ওভার দিয়ে দেওয়া হয়েছে, এই nটাকে রুট ওভার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। তা আশা করি আমরা সূত্রগুলো সবাই বুঝতে পারছি। এখন এই সূত্রগুলো বুঝলে আমি আপনাদেরকে একটা ছোট্ট এমসিকিউ দিচ্ছি, এটা কোনো একটা চাকরির পরীক্ষা আসছে, আপনারা এটা একটু এখন কমেন্টে আমাকে অপশনটা বলবেন, অ্যান্সারটা বলবেন, আমি দিচ্ছি অ্যান্সার কোশ্চেনটা মুছে ফেলে। হ্যাঁ দেখেন প্রথম প্রশ্নটা হচ্ছে লগ এ ভিত্তিক এ 1 হবে যখন, হ্যাঁ 1 হবে যখন, লিখলাম অপশান এ হচ্ছে এ লেটার দেন এ গ্রেটার দেন 0, এ ইকুয়াল 1, এ ক্রস 1, নট ইকুয়াল 1, সরি এ নট ইকুয়াল 1, আর হচ্ছে এ এবং সি। হ্যাঁ তা আপনারা দ্রুত একটু কমেন্ট করেন, সূত্রগুলো বুঝলে এই এমসিকিউটা দ্রুত কমেন্ট করেন, বি ফার্স্ট, একটু দ্রুত কমেন্ট করে এমসিকিউটা জানান আমাকে। আমি আমার সূত্র নোট খাতা থেকে করতেছি অঙ্কগুলো। ভাইয়া রুটটা উঠে যাবে, হ্যাঁ হ্যাঁ হোমেন্তিয়া4 রুটটা উঠে যাবে, ঠিক আছে। মাহি চৌধুরী ডান, থ্যাংক ইউ মাহি চৌধুরী, সাথে ছিলেন এমডি আহসান হাবিব। ও আচ্ছা তাহলে দেখা হবে, কন্ট্যাক্ট নং দিয়েন ভাই, পরে আলোচনা করেন, লাইভে এখন এগুলো আলোচনা করতেছি না। আচ্ছা আমার হৈমন্তী আপু বলতেছেন এ নট ইকুয়াল 1। আচ্ছা আমি আরও কিছু দেখি, আরও কিছু উত্তর দেখি, আপনারা অপশনগুলো দেখে উত্তর দিবেন। হ্যাঁ রেশমা আক্তার বলতেছেন ডি, মোশাররফ হোসেন বলতেছেন ডি, আচ্ছা ইব্রাহিম ভাই বলতেছেন বি। আচ্ছা বি ডি নিয়ে একটু ডিবেট হচ্ছে না, বি এবং ডি নিয়ে। আচ্ছা বি একদম, আপনি তো বি, তারপর হচ্ছে বি সি ডি। আচ্ছা এটা দুইবার বি কেন দিলাম, সরি এটা সি হবে। আচ্ছা তার মানে সি ডি নিয়ে ডিবেট হচ্ছে অনেক। হ্যাঁ দেখি আরেকটু দেখি,
আচ্ছা, অপশন এসি নাসরিন কবির, না এসি কোনো অপশন নাই, আমি অপশন ডি দিছিলাম একটা, পরীক্ষার হলে এগুলো খেয়াল করবেন। ডি ডি, আচ্ছা মনিরম সুলতানা ডি। লাস্ট একটা মুখে বলেন ভাইয়া, লাস্টটা মুখে বলেন ভাইয়া, এটা হবে এ নটিক্যাল ওয়ান, এটা হচ্ছে এ গ্রেটার দেন ওয়ান। একটা কথা মনে রাখবেন, যার দিকে হা করবে সে বড়, তো এটা হা করছে কার দিকে? এই দিকে, তার মানে এ গ্রেটার দেন জিরো, এই জিরো থেকে বড়। এ ইকুয়াল ওয়ান, দুটো সমান। এ নট ইকুয়াল ওয়ান মানে এর মান ওয়ানের সমান নয়। আর অপশন ডি হচ্ছে এ এবং সি। বোর্ড কি দেখা যায় না একটু? অপশন ডি হচ্ছে এ এবং সি। আচ্ছা, অপশন বি সুরাইয়া ফারবিন আপু বলতেছেন বি, আদনান সাহেব বলতেছেন বি, তারপর হচ্ছে বিনা রয় বলতেছেন সি, অনেকেই বলতেছেন, নাসরিনকে বলছেন বি। আচ্ছা, আপনারা যারা বি বলতেছেন তারা কেন বি বলতেছেন এটা আমি একটু ক্লিয়ার করি। দেখেন, আমি কিন্তু এটা ইকুয়াল ওয়ান লিখেই দিয়েছি, ফুল সূত্রটা লিখছি, তাহলে ওয়ান কেন হবে? দ্যাট মিনস এটা তো জীবনেও হবে না। হ্যাঁ, এই দুটা সত্য হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, আমি প্রুফ করে দেখাই। তার মানে দুইটা সত্য যখন হবে, তো দুইটা তো ইন্ডিভিজুয়াল আপনি টিক দিতে পারবেন না পরীক্ষার হলে, আপনাকে টিক দিতে হবে দুইটা অপশন যেখানে সেটা। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ ডি। আপনার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। তো যারা অপশনটা নিয়ে কনফিউশন ছিলেন তারা অপশন ডি লাগাই নেন, কারেক্ট অ্যান্সার ইজ ডি। ঠিক আছে, তারপর হচ্ছে আমি এখন দ্বিতীয় অঙ্কটা একটু করি। আচ্ছা, আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখি এটা করতে পারেন কিনা। একটা ইজি অঙ্ক দিই, এটা 14তম শিক্ষক নিবন্ধনে আসছে। আর প্রশ্নগুলো সিলেক্ট করার কারণ হচ্ছে এগুলো বিভিন্ন পরীক্ষা আসে। আমি এমনি হিউজ পরিমাণ বাড়ি কাজ দেবো আজকে, কোনো সমস্যা নাই, হিউজ পরিমাণ বাড়ি কাজ দেবো ইনশাল্লাহ। টু এর মান কোনটি? টু এর মান কোনটি? আপনারা এখন দ্বিতীয়টার উত্তর দেন, দ্বিতীয়টা। হ্যাঁ, আর দুই লিখে ব্র্যাকেট অপশন লিখবেন, 85 125 6। আচ্ছা, চারটা অপশন দিচ্ছি, দ্রুত এটা কমেন্ট করেন দেখি এটা করা যায় কিনা। তারপরে এটা আমি একটু করে দিব, সমাধান করে দিব। পাওয়ার এন্ড বেস এক হলে তার মান 1 হয়। ইব্রাহিম ভাই, পাওয়ার এন্ড বেস এক হলে 1, আমি তো লিখেই দিলাম লগ এ বাই এ 1 ইকুয়াল 1 হবে যখন নিচের শর্তগুলা, কোন শর্তগুলা মানে এখানে তো শর্তের কথা বলেছে। তাই প্রশ্নকর্তা আপনাকে একদম ডিরেক্ট সহজ প্রশ্ন দিবে না, আপনাকে ছোট ছোট কিছু টুইস্ট দিবে। টুইস্টটাই তো আমি এখানে দিলাম, আমি তো 1 লিখেই দিছি, তাহলে এখানে আবার 1 কেন হবে? ইব্রাহিম ভাই বুঝতে পারছেন, আমি 1 লিখে সূত্র দিচ্ছি, কিন্তু আমি আপনাকে শর্ত বলতে বলছি, কোন শর্তে 1 হবে। আপনি যে পাওয়ারের বেস নাম্বারটা 1 হবে, 1 হলে 1 দিবেন, কোন শর্তের পরে সেটা 1 দিবেন, এইটা হচ্ছে কথা। ওকে, আচ্ছা আপনারা একটু পরের অঙ্কটা কমেন্ট করেন। বি ফার্স্ট একটু কমেন্ট করেন। আচ্ছা, সুরভি আপু বলতেছেন 3 হবে কিনা অ্যান্সার? কনফিউজ কেন আপু? 3 হলে 3 বলে দেন। রুমা জান্নাত 3, নাসিম নদী 3, তারপর হৈমন্তী আপু 3, ইব্রাহিম ভাই ওকে বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, অনেকে 3 বলতেছেন, 3 হ্যাঁ 3 ঠিক আছে। আচ্ছা, 3 তো কোনো অপশানই দিই নাই, সরি, সি নাম্বারটাতে 3 দেন, সরি। আচ্ছা, এটা 120 এর কোথা থেকে দিলাম কে জানে। আচ্ছা, সি নাম্বারটা 3, তাহলে অপশান হচ্ছে সি। আচ্ছা দেখেন, এটা কীভাবে করবেন, আমরা পরীক্ষা হল তো সময় থাকে না, তো আমরা শর্টকাট করবো, কিন্তু আমি আগে একটু রুলসটা দেখাই। যদি এরকম কোনো সংখ্যা থাকে তাহলে আমাদেরকে এটা সমান x যুক্ত হবে। দেখেন, এটা একটু বোঝা দরকার, অঙ্কটা করানো মানে অনেকগুলো অঙ্কের হিসাব করা দেওয়া। তো যখন এখান থেকে আপনি লগটা তাড়াবেন, আপনাকে লগটা তাড়াইতে হবে, তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে লগটা তাড়ানোর জন্য। খেয়াল করেন, এখানে যে বেসটা আছে এটা ডান দিকে আসি বেস হয়ে যাবে, আর এখানে পাওয়ারটা ডিরেক্ট নিচে বসে যাবে। তো পাওয়ারটা নিচে বসাইলাম, আর এই যে 2 বেসটা ডান দিকে আমি বেস করলাম, তাহলে পাওয়ার এক্সট্রা 2 ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটা হয়ে যাবে পাওয়ার। এখন আমি যদি 8কে করি, 8কে ভাঙালে হচ্ছে 2 কিউব, কত 2 কিউব, আর হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। তো উভয় পক্ষ থেকে আমি কিন্তু সূচকে শিখছি, যখন বেস মিলবে তখন আমি বাদ দিতে পারবো, সেটা কিন্তু সূচকে আমরা শিখা। একটা কথা মনে রাখবেন, প্রথম ব্যবহার শুরু হয়েছিল সূচকের, আর সূচক হতে আসছে কি লগারিদম, এই জন্য আমরা লগারিদম আগে করাচ্ছি, সূচক পরে করাচ্ছি। তো দুইটা যখন মিলছে বাদ, তো দ্যাট মিনস আমি বলতে পারি x ইকুয়াল 3। এটা হচ্ছে আপনার মানে জেনুইন নিয়মটা, ম্যাথের নিয়মটা হচ্ছে লগারিদম নিয়মটা হচ্ছে এরকম, যদি থাকে এটাকে x ধরে এভাবে করতে হবে। বাট
আপনি যখন হলে করবেন, পরীক্ষার হলে করবেন, তখন আপনাকে শর্টকাট করতে হবে। তখন আপনি লকটক কিছু লেখার দরকার নাই। 2 8 আছে না, এটাকে 8কে ভাঙাইলে কত হয়? 2 কিউব। 2 কিউব উপরে 3 নম্বর সংখ্যাটাই অ্যান্সার। তো মনে মনে করতে হবে, 8কে ভাঙলে 2 কিউব, 3 নম্বর সংখ্যাটাই অ্যান্সার। তো 3 নম্বর সংখ্যা 3 ঠিক দিয়ে দিবেন। মানে এই অঙ্কের জন্য একটা ওয়ার্ডও লেখার দরকার নাই পরীক্ষার হলে। পরীক্ষার হলে এটা আপনি মনে মনে করতে হবে। মানে এখানে 8কে ভাঙালে কত? 2 কিউব। তো উপরে যে সংখ্যা থাকবে সেটাই বসাবেন, নিচের গুলো আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। অনেকেই কমেন্ট করছি আমরা। আমি পরের অঙ্কটা উঠাচ্ছি, এই ফাঁকে আপনারা একটু শেয়ার করে দেন যারা শেয়ার করেন নাই। আর কেউ যদি মনে করেন যে তার কোনো ফ্রেন্ডকে আপনি ভিডিওটা দেখাইতে চান, তাহলে তাকে মেনশন করে দেন। হ্যাঁ, আপনারা যদি মেনশন করেন তাহলে তারা নোটিফিকেশন পাবে এবং তারা আসে উপকৃত হতে পারবে। আমরা যখন কোনো কিছু জানি, মানুষের সাথে শেয়ার করি, তখন সেটা অনেকে উপকৃত হয়। আচ্ছা, এটা SW, এখন দুইটা ম্যাথ দিচ্ছে, এগুলো HW। আপনারা প্রশ্নটা উঠা অ্যান্সারটা করবেন। হ্যাঁ, আজকে আমি 10-12টা SW দিব। এটা হচ্ছে SW গুলো আপনারা আলাদা পেজে লিখতে পারেন। log 3 1/9 ইকুয়াল হোয়াট। 4 নম্বরটা সেম অঙ্কগুলো আমি SW দিয়ে দিচ্ছি। log 3 80 ওয়াট ইকুয়াল হোয়াট। এগুলা বিভিন্ন পরীক্ষা, চাকরি পরীক্ষা আসছে। অতএব আপনি ভয় পাইয়েন না যে আপনি চাকরি পরীক্ষা আসেন এই যে টপ আমি দিচ্ছি, এরকম না। √81 ইকুয়াল হোয়াট। ওকে, এই 3টা প্রশ্ন HW। প্রশ্নগুলো উঠে নেন অথবা স্ক্রিনশট দিয়ে নেন। ওঠানো হলে বলেন ওকে ভাইয়া, বলেন ওকে, কমেন্ট করেন। যাক, অনেকেই মেনশন করতেছেন। হৈমন্তী আপু করলেন, ইব্রাহিম ভাই করলেন, কথা আপু করলেন। যাক, কথা আপু আর সুরভি আপু তো যাক বেস্ট ফ্রেন্ড বললেন আপনারা। নাসরিন গাবি শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা শেয়ার করতেন তাদেরকে অনেক থ্যাংক ইউ। সর্বজয় আপু, আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন। শেয়ার ডান, ফ্রেন্ডকিন মেনশন করলাম, থ্যাংক ইউ। আচ্ছা, প্রশ্নটা উঠেছেন, উঠালে একটু ওকে কমেন্ট করেন। তাহলে আমরা পরের প্রশ্নে যাব। আর এখানে কোনো প্রশ্ন যদি করে দিতে হয় সেটা কমেন্টে জানান যে এটা করে দেন। যদি কোনোটা কমেন্ট করে দিতে হয় এটা একটু জানান। বি ফার্স্ট তাড়াতাড়ি করেন, একটু এত সময় গেলে হবে না। আমি আসছি এখন। মিস ইউ ভাই। নয়ন কবির ভাই, আমি মিস করতেছিলাম। ঠিক আছে, আসছেন ইনশাল্লাহ। আমরা এখন অঙ্ক করে ফেলবো। ওকে, ঠিক আছে। রেশমা আপু ওকে বলতেছেন। দেখ, ওকে বলতেছেন, তার মানে আমরা পরের অঙ্কে যেতে পারি। তাহলে এখানে আমরা কত 5 পর্যন্ত গেলাম না? 6 নম্বর অঙ্কটা করি। দেখেন, আচ্ছা, অঙ্ক নাম্বারটা আপনারা দেন সিরিয়াল, আমি অঙ্ক নাম্বারটা দিচ্ছি না। 2 √6 প্লাস log 2 √3/2, সরি 2/3। দেখেন, এরকম কোনো প্রশ্ন যদি থাকে, আপনাকে কিন্তু পরীক্ষার কাজ অনেকটুকু আগায় দিচ্ছে। কিরকম দেখেন, আপনাকে দুইটা বেসটা মিল করে দিচ্ছে, log 2। যখন আমাদের এরকম থাকবে log 2 থাকবে, তখন আমরা কি করব? log 2টা কমন নিব। এরকম বেস যদি থাকে log 2টা কমন নিলাম। হ্যাঁ, তো log 2 কমন নেওয়ার পরে দেখেন এখানে আছে কি, log 2 যদি চলে যায় তাহলে এখানে আছে কি? শুধু √6। আর যদি ইনটু থাকে তাহলে নিয়ম অনুযায়ী কী হবে? গুণ হবে। আবার log 2 যদি চলে যায় তাহলে এখানে আছে কত? √2/3। ঠিক আছে, তা এখন দেখেন log 2 চলে গেল, তাহলে 6 আর প্লাস এই জন্য ইন্টু, আবার log 2 চলে গেল 2/3। ঠিক আছে, তো দেন আপনি log 2টা রাখবেন। এখন 6কে আপনি কী করবেন? দেখেন, এটা যদি কাটাইতে হয় তাহলে আমি যদি 6কে ভাঙাই, 6কে যদি আমি ভাঙাই, 3 × 2 লেখা যায়। তো দ্যাট মিনস √3 × √2। ঠিক আছে, তা আবার ইন্টু এই √টা 2 এর উপরও আছে, আবার 3 এর উপরও আছে কি নাই? অবভিয়াসলি আছে। তা এখন যেহেতু আছে তাহলে এই 3 কাটা, তো কাটা গেলে দেখেন 2 × 2। আচ্ছা, √2 × √2 মানে কি? √2 হোল স্কয়ার, তার মানে শুধু 2। তো মনে রাখবেন, দুইটা √ওভারে একই সংখ্যা গুণ হলে পূর্ণ সংখ্যাটা হয়। দুইটা √ওভারে একই সংখ্যা গুণ হলে গুণফল
পূর্ণ সংখ্যা দাও, এটা হচ্ছে মনে রাখার টেকনিক, নিয়মটা বোঝার দরকার নেই। তো দেখে সরি মানে হিসাবটা করার দরকার নেই, নিয়মটা আমরা বুঝছি। তো এখন দেখেন 2 গুণ দিলে কি 2 হয়, লগ a বাই a এর মান কত 1, তার মানে এটা অ্যান্সার হবে 1। আমরা অঙ্কটা বুঝছি কিনা একটু কমেন্টে জানান, কারো কোশ্চেন থাকলে জানান। সহজ একটা অঙ্ক ছিল। 3 করে দেন, 3 5 টাইমস 2 হবে। 5 নাম্বারটা কোশ্চেন কি ছিল ভাইয়া? আচ্ছা 5 নাম্বারটা কোশ্চেন, 5 নাম্বারটা করে দিন প্লিজ। আচ্ছা ওটা আমি এখন করে দিচ্ছি, ওকে ওকে 5 নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা স্যারের অ্যান্সার কী হবে আপু এটা পরে আপনারা জানাইয়েন। আচ্ছা 5 নাম্বারটা আমি করে দিব, 5 নাম্বারের কোশ্চেন ছিল। এটা বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করেন, এটা বুঝতে পারছি কিনা, এটা বুঝলে আমি মুছে ফেলবো এটা। হ্যাঁ বুঝছি ভাইয়া, ঠিক আছে তাহলে আমি ওই 5 নাম্বার অঙ্কটা করে দিই। ওটা কোশ্চেন কোথায় ছিল? আচ্ছা এটা মুছে ফেলতেছে এটা, ওকে এটা মুছে ফেলে, এটা আমরা আশা করি বুঝে গেছি। আচ্ছা 5 নাম্বারটা কোশ্চেন ছিল ওটা আবার 3/81, এটাই তো ছিল মনে হয়। আচ্ছা হ্যাঁ এটাই লগ এটা ছিল। আচ্ছা এটা সমান কত, এরকম একটা প্রশ্ন ছিল। দেখেন 81কে যদি আমরা ভাঙাই 3/4 হয়, ঠিক আছে না? তো 3/4 যখন হবে তা আমি সেম কাজ করব, লগ √3 আচ্ছা এখন আপনার বেস আছে 2, তা আপনি যদি লগ a বাই a করতে চান, মানে লগারিদম a এর ভিত্তি a করতে চান, তাহলে এটাকেও বেসের মধ্যে করতে হবে। তো বেস করতে হলে এখানে একটা রুট ওভার আনতে হবে। তো এখানে যদি একটা রুট ওভার আনেন আপনি, তাহলে কি করবেন দেখেন, √3, তো এখানে একটা রুট ওভার আনলাম। আচ্ছা একটা রুট ওভার আনলে এটা তাড়ানোর জন্য একটা স্কোয়ার দিতে হয় না, স্কোয়ারের রুটে কাটা, তাহলে তো 3, কিন্তু আমার আগে থেকে ছিল কত 4, তো যদি 4 × 2 লিখি 4 দুগুণে কত 8, তা আমি ডিরেক্ট 8 লিখতেছি। এই লাইনটা বোঝা গেছে, এই লাইন আশা করি বুঝতে পারছেন। দেখেন 3 কে রুট ওভার করলে একটা স্কোয়ার আনতে হয়, তো স্কোয়ার যদি থাকে তাহলে আগের একটা 4 ছিল, তাহলে 4 দুগুণে কত 8। এখন এই 8টা সূত্র অনুযায়ী কোথায় আসবে, সামনে আসবে না, তার মানে 8 লগ 3 ভিত্তিক 3, তার মানে লগ 8 × 1 দ্যাট মিনস 8, তাহলে 5 নাম্বার অ্যান্সার এটা। আশা করি আমরা বুঝতে পারছি, এটা একটু কমেন্টে জানাই আমরা বুঝছি কিনা। রহমতুল্লাহ রবেন কোশ্চেন ভুল 5 নাম্বার। ভাই আমি তো সমাধানও করলাম 5 নাম্বার। ভাই এটা 4 নং ছিল, এটা না ভাই। আচ্ছা এটা 4 নং ছিল, আচ্ছা 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 ওকে ওকে 5 নংয়ের প্রশ্ন এটা ছিল না, তো এটা না বলবেন, প্রশ্ন ভুল, এটা বললে কেমনে বুঝবো? আচ্ছা 5 নংয়ের প্রশ্ন এটা ছিল না, তাহলে এটা করছি সমস্যা না। আচ্ছা বাড়ির কাজ পরে আবার দিতে পারবো। 5 নং কোনটা ছিল তাইলে, আমি নিজেও ভুলে গেছি কোনটা দিছি। লগ 381 এটা দিছিলাম, দেখেন তো এটা দিছিলাম কিনা। এটা দিছিলাম বলেন তো একটু। একাশি রুট ছিল, এই রুট আবার 81 এরকম ছিল। ভাই এই ম্যাথটা আরেকবার বোঝান, আমি তো মুছে ফেলছি ভাই এটা। আচ্ছা এটা পরে ভিডিওটা আরেকবার দেখেন। আচ্ছা যাই ছিল ওইটা বাদ দিয়ে দেন, যান ওই অঙ্কটা বাদ দেন না, ওইটা প্রশ্ন আমি ভুলে গেছি আমি কি লিখছিলাম, ওই অঙ্কটা বাদ দিয়ে দেন। হ্যাঁ ওইটা বাদ, ওইটা করা লাগবে না। আর যদি আমি কোনো কারণে কোশ্চেন ভুল করি তো ভুল হলে বাদ দেন, ওইটা আর এখনো করতেছিলাম। আচ্ছা আমরা পরে একটা অঙ্ক যাই, কারণ হিউজ টাইম নষ্ট হচ্ছে ওইটা খুঁজতে গিয়ে। log x 1/81
সম্ভবত আমি কোনো একটা ভুল লিখছিলাম তখন, যে খেয়াল করি নাই। a2 হলে x ইকুয়াল কত, 2 হলে x ইকুয়াল কত। দেখেন এরকম একটা প্রশ্ন আপনাকে যখন দিবে, আপনাকে x এর মান বের করতে হবে। তো এরকম প্রশ্ন যখন থাকে, লগের লেফট সাইড রাইট সাইড যখন থাকে, তখন আপনাকে এই জিনিসটা আমি একটু আগে বুঝেছি, এখানে যে বেসটা থাকে এটা ডান দিকে গিয়ে বেস হয়ে যায়। কথাটা বুঝছেন? যদি আপনাকে লগটা তাড়াইতে হয়, এই লগটা তাড়ানোর জন্য, তো লগ যখন তাড়াবো, তার মানে আমি এই বেসটা, তাহলে এখানে ছিল আমার 1/8, এটা ঠিক আছে, তাহলে এই বেসটা হবে এখানে। তো এখানে এক্সটা বেস হয়ে গেছে। বেস হওয়ার পরে দেখেন এখানে 2 যেটা ছিল এটা পাওয়ার হয়ে যাবে, -2 হয়ে গেছে পাওয়ার। তো মাইনাস মানে কি, আচ্ছা এইখানে 8কে আমরা লিখতে পারি 2³ এর থেকে তো ছোটো করা যায় না। আর মাইনাস যেহেতু আছে তার মানে 1/x, আর এখানে স্কোয়ার মানে যেহেতু 2 ছিল জন্য x²। তো দেখেন আবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা x² = 2³ খেয়াল করেন, x² = 2³ হয়, তো দ্যাট মিনস x² = 2³। এখন আপনি যখন এই প্রশ্নটা করবেন, আপনার কাছে অপশান, আচ্ছা অপশানগুলো একটু লিখি আগে। অপশান হচ্ছে যে a = 2, আপনার কাছে অ্যান্সার এটা আসছে, কিন্তু আপনার কাছে অপশান অন্য কিছু দিবে। a = 2, b = √2, c = 2√2, আর d = 4। আপনার কাছে কিন্তু অ্যান্সার এটা দিবেন অপশানে, মানে x² এর মানও বের করতে পারবেন। এটা দেখেন আপনি স্কোয়ারতে যখন রুট করবেন, তখন আপনি ইকুয়েশনটাতে একটু ঝামেলায় পড়ে যাবেন। দেখেন এখানে ছিল কিউব, এখানে ছিল স্কোয়ার, সরি এখানে ছিল স্কোয়ার, এখানে ছিল কিউব। আপনি কিন্তু স্কোয়ারে কিউবে তাড়াইতে পারবেন না, উভয় পক্ষ থেকে স্কোয়ার কিউব বাদ দেওয়ার সুযোগ নেই। আর আপনি যদি এখানে রুট ওভার করেন, তাহলে এখানেও আপনাকে রুট ওভার করতে হবে যদি আপনি স্কোয়ার তাড়ান। তো তাইলে আপনি দেখেন 2³ যেটা আছে এটা পূর্ণ সংখ্যা রেখে দিই আমরা, 2³ মানে 8 রেখে দিই, পূর্ণ সংখ্যা রেখে দিই, 8টা রেখে দিই, কাজটা করি। তাহলে স্কোয়ারটা যদি আসে তাহলে কী হবে, এটা রুট ওভার হবে, x² যখন যাবে তখন কী হবে, এইটা রুট ওভার হবে। আচ্ছা এইটা রুট ওভার যখন হবে, এটা রুট ওভার কিন্তু আপনার অপশানে নাই, আপনার অপশানে কি এটা রুট ওভার আছে? নাই, তাহলে আপনি এটা রুট ওভার অ্যান্সারটা লিখতে পারবেন না। আর 8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আপনি পূর্ণবর্গ সংখ্যা করতে পারতেছেন না। তখন আপনি একটা পূর্ণবর্গ সংখ্যা আনবেন, যেমন 2 × 4। দেখেন একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, 4কে রুট করলে কত হয়, 4কে রুট ওভার করলে হচ্ছে 2, বাট এই 2কে রুট ওভার করলে দশমিক চলে আসে, আমি রেখে দিব, তাহলে 2√2। তো সুতরাং আমি x² বলতে পারি 2√2। তাহলে এখানে 2√2 অপশন কোনটাতে আছে, এটাতে আছে। তো এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে এই, বাটার x এর মান হচ্ছে 2√2। আপনারা কি অঙ্কটা বুঝতে পারছি? পারলে একটু কমেন্ট করেন। নুর আলম ভাই 2√2, নাসরিন কবির 4, না 4 না 2√2 হবে এখন, ঠিক আছে। আচ্ছা log 3/√81 ছিল, আচ্ছা 3/√82, আচ্ছা √81 যখন আছে মানে log 3/9, ইজি, এটাতে ইজিলি করা যেত। দেখেন log 3/√81, আচ্ছা ওই অঙ্কটা আমি একটু দেখাই দিয়ে দিতি, ওইটা তো অনেক ইজি ছিল ভাইজান। √81 তার মানে log 3/9, তো log 3/3 স্কয়ার, তো স্কয়ারটা সামনে আসবে, 2 log 3/3, তো 2 × 1 2, এটাই তো ছিল, এটা 5 নাম্বারটা সহজ ছিল তো। আচ্ছা তাহলে করেন 5 নাম্বারটাও করেন, হ্যাঁ সহজ ছিল তো এটা। নিচের লাইনটা আবার বলেন ভাইয়া কোনটা, এটা এটা আচ্ছা বলতেছে। দেখেন √8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তো আপনি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, পূর্ণবর্গ করার জন্য আপনাকে একটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে প্রথমে গুণফলে প্রকাশ করতে হবে। তো পূর্ণবর্গ 4 × 8, তো 4কে রুট ওভার করলে 2, আর 2কে রুট ওভার করলে দশমিক আসে, যেন √2 রেখে দিলাম, ঠিক আছে, কারণ অপশানে 2√2 আছে। তো যাক এই অঙ্কটা উঠাতে, আচ্ছা আপনারা তাহলে এই অঙ্কটা করেন, হ্যাঁ। যারা যারা এখনও বুঝেন নাই তারা লাইভ শেষে ভিডিওটা একটু টেনে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আমরা একটা নতুন অঙ্কে যাই। লগের জায়গায় মাঝে মাঝে ইন দিয়ে আসে, আপনার একটা ইন দিয়ে অঙ্ক করব। লগের জায়গায় মাঝে মাঝে ইন দিয়ে আসে, ইন। প্রথমে সম্ভবত আমি ততটা শিওর মনে নাই, আমি এটাকে ইনটা প্রথমে নাকি লগটা প্রথমে ব্যবহার করছিল, সম্ভবত ইনটা প্রথমে ব্যবহার করছিল আমেরিকান একজন ম্যাথমেটিশিয়ান,
তারপর সেটাকে গ্রিক বা আমেরিকান এরকম কিছু একটা হবে, আমি তথ্যটা সঠিক মনে নাই। তারপর সেটাকে আবার লগ দিয়ে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো দেখেন ইন যদি থাকে সেটাকে আমরা কী করবো, দেখেন এই অঙ্কটাতে যেটা আমি দেখতেছি দুইটা বেস দুই রকম আছে। তো বেসগুলো যখন দুই রকম আছে তাহলে এদের ক্ষেত্রে এমন কাজ করতে হবে যেন আমি এদের থেকে একটা মাত্র বেসকে আমি কী করতে পারি, কনভার্ট করতে পারি, বা দুইটা থেকে আমি ইনটা দাঁড়াতে পারি। ইন যে কাজটা করে লগেরও সেম কাজ। তো তাড়াইতে গেলে ইন জায়গায় লগেরও সেম সূত্র। ইন যখন থাকবে 5 দিলাম, দেওয়ার পরে দেখেন এই 125কে 5 কিউব দেওয়া যায় না, 5 কিউব মানে কি 5 5 25, 5 25 125, ঠিক আছে, দিলাম প্লাস এন যেটা দিলাম 2। তো এখানে 8কে আমি 2 কিউব লিখতে পারি না, দেখেন 2 দুগুণা 4, 4 দুগুণা 8। তো সূত্র অনুযায়ী পাওয়ার যেটা থাকে সেটা সামনে আসে, তাহলে 3 ইন্টু ইন 5/5 প্লাস 3 ইন্টু ইন 2/2। এতটুকু আমরা ক্লিয়ার কিনা? তো দেখেন এতটুকু ক্লিয়ার হলে এটা পুরোটার মান কত, 1 না? তো 3 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1, দ্যাট মিনস 3 3 যোগ করলে কত, 6। তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে 6। অঙ্কটা আমরা বুঝতে পারছি আশা করি। বোর্ড বইয়ের 1 নম্বর উমোটা করে দিন। আচ্ছা আপু বোর্ড বইটা লাস্টে করে দিব, হ্যাঁ, আগে অঙ্কগুলো একটু শেষ করি। 1 নম্বর উমোটা, বোর্ড বইটা আমার সাথে না এখন, আগে এগুলো শেষ করে দেবো, বোর্ড বইটা 1 নম্বর উমোটা করে দিব, ওইটা করে দিব, সমস্যা নাই। তারপর আপনাদের এখন আরো দুটো বাড়ি কাজ দিচ্ছে, এগুলো লিখে, এগুলো এটা আগে 3টা দিচ্ছে, এখনো 3টা দিব, এগুলো লিখেন একটু, বাড়ি কাজগুলো ওঠান। লেখা হয়ে গেলে একটু ডান বললেন, হ্যাঁ, লেখা হয়ে গেলে একটু ডান বললেন। এই 4টা প্রশ্ন একটু উঠান, ওটাই ডান করেন। এই 4টে প্রশ্নগুলো উঠান, ওটা ডান করেন। ক্লিয়ার না? ক্লাসটা আর করতে পারলাম না। আচ্ছা যারা করতে পারতেছে না তারা চলে যান। আর ক্লিয়ার না কেন? ম্যাথগুলোর নাম্বার দেন। আমি আগে সিরিয়াল কত পর্যন্ত করাইছি অঙ্ক? ক্লিয়ার না ভাই, কি ক্লিয়ার না? দেখেন আমার ফোনে তো ক্লিয়ার দেখতেছি আমি, দেখছেন? যারা ক্লিয়ার না বলতেছেন তারা একটু ওয়েট করেন, ক্লিয়ার হয়ে যাবে। ডান ডান ডান। আচ্ছা ডান বলতে আপনারা উঠেছেন সম্ভবত, ক্লিয়ার দেখা যাচ্ছে না। কি রে ভাই, আমার এখানে তো ক্লিয়ার দেখতেছি, আমি আমার ফোনেও লাইভটা দেখতেছি। দেখি লাইটের জন্য শেষটা দেখতেছেন না? কোনটা ক্লিয়ার না? শেষ প্রশ্নটা ক্লিয়ার না? বোর্ড ক্লিয়ার হচ্ছে, বোর্ড ক্লিয়ার হয়েছে। আচ্ছা বোর্ড ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার এখন, ওকে ঠিক আছে। তো তাহলে এই 4টা অঙ্ক বাড়ি কাজ করবেন, হ্যাঁ। পরে আমি খুব একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাচ্ছি। দেখেন
আমার অঙ্কগুলো শেষে যদি বোর্ড বই কোনো অঙ্ক করাইতে হয় তখন বললেন, খুবই এটা উঠে মুছে ফেলতেছে, আপনারা উঠে ফেলছেন আশা করি, যারা উঠেন স্ক্রিনশট দিয়ে নেবেন। এই বাড়ি কাজগুলো করে আপনারা কমেন্টে অ্যান্সারটা সহ দিবেন, শুধু এভাবে না সিরিয়ালে লিখবেন কত নম্বর কত নং দিছি বাড়ি কাজগুলো। আপনারা অঙ্কগুলো সিরিয়াল করবেন, করার পরে এগুলো যত নাম্বার হয় আর কি, ঠিক আছে? আমি আর সিরিয়াল করতেছি না। আর খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক করতে হচ্ছে, এটা বোর্ড বইতে আছে 2√5। অঙ্কটা একটু করেন। এক্স হলে এক্স এর মান কত? এক্স এর মান কত? দেখেন এই প্রশ্নটা এইভাবেও আসে, আরেকভাবেও আসে। আমি দ্বিতীয় প্রশ্নটাও অল্টারনেটিভ করে দেখাবো। এটা আগে করে দেখাই, খেয়াল করেন। লগ 2√5 মানে লগ 400 2√5 ভিত্তিক ইকুয়াল এক্স হলে এক্স এর মান কত? তো দেখেন আপনি এই কাজটা কীভাবে করবেন, নিচের যে লগ কথাটা আছে লগ 2√5টা আমরা রেখে দিব, ঠিক আছে? রাখার পরে 400কে আমি যদি ভাঙাই, তাহলে আমি 400কে দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে পারি, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 16। খেয়াল করেন 16 আর 20 গুণ করলে কত হয়? 400 হয়। আপনি যদি 20কে করেন, 16 আর 25 গুণ করলে কত হয়? 400 হয়। এখন কেন দেখেন 4 25 100, 8 25 200, এরকম 16 25। তো আপনি যদি 25কে ভাঙান তাহলে হবে 5 স্কোয়ার, 16কে যদি ভাঙান তাহলে হবে আপনার 2⁴। খেয়াল করেন সবচেয়ে ছোটো সংখ্যাটা, 2কে যদি 4 বার গুণ দেন 16 হয়। 2 2 4 4 2 8 8 16, 4 বার গুণ দিলে কত হবে? 16 হবে। বুঝতে পারছেন তো? তাহলে আমি এখানে এটা সমান ডিরেক্ট আমি এটা লিখতে পারি না, তো লিখতেছি 2⁴ ইন্টু 5 স্কোয়ার ইকুয়াল কত? এক্স। আচ্ছা এটা কেন লিখছে এটা তো আমরা বুঝতে পারছি, এটা কি বুঝি নাই যে মানে এখানে যেটা করা যাচ্ছে সেটাই লিখলাম, এক্সট্রা কিছু করি না কিন্তু আমি। খেয়াল করেন, তা আমি আবারও এটা কিছু করতেছি, আমি লগটা পরে তাড়াবো, আগে অঙ্কের উপরের অংশটা একটু খেয়াল করি। 2√5। এখন দেখেন এই যে ক্যালকুলেশনটা করতেছি আমি, বা এই যে হিসাবটা করতেছি 2√5। এখন 2√5টা আমি যদি এখানে রেখে দিই, বা এটাকে যদি আমি এভাবে রেখে দিই, আচ্ছা দাঁড়ান জাস্ট সেকেন্ড, লগটা তাড়াই ফেলি, তারপর পরের অংশটা করবো। লগটা তাড়াই, আচ্ছা লগটা যদি তাড়াই তাহলে 2√5টা কী হবে? এটা মূল সঙ্গে এখানে পাওয়ার হবে না? পাওয়ার হবে তো। তাহলে 2√টা পাওয়ার উপরে 2⁴ আর 5 স্কোয়ারটা রয়ে যাবে, আর এখানে হবে 2√5 2⁴x। কারণ হচ্ছে এটা তো মূল বেস হবে, আর এটা পাওয়ার হয়ে যাবে না। কথাটা আমরা বুঝছি কিনা? তো ব্র্যাকেট কেন দিচ্ছিলাম? দুইটা সংখ্যা আছে জন্য ব্র্যাকেট দিলাম। তো এখন দেখেন এই লগটা যখন আমি তাড়াইলাম, এখন আমি যদি হিসাবটা করতে যাই, খেয়াল করেন 2√5-এর উপর হোল টু দি পাওয়ার কিছু একটা আছে এখানে, কিন্তু এখানে 2√5 করতে হবে, তাইলে আমি উভয় পক্ষ থেকে 2√5টা বাদ দিতে পারবো। তো 2√5 করতে গেলে দেখেন 2টা ঠিক আছে রাখলাম, √5ও লিখলাম, লেখার পরে দেখেন 2-র উপরে 4 ছিল, আমার 4 ছিল, 4 লিখলাম। এখন আপনি প্রশ্ন দেন 5-এর উপর তো স্কোয়ার ছিল, আপনি 4 কীভাবে দিলেন? দেখেন আমি বলি √5 স্কোয়ার ইন্টু √5 স্কোয়ার সমান কত হয়? দেখেন স্কোয়ারের রুট এখানে তাহলে কত? 5, আবার স্কোয়ারের রুট এখানে তাহলে কত? 5। তো 5 ইন্টু 5 মানে কি? 5 স্কোয়ার। তো 5 স্কোয়ার আলটিমেটলি লেখা যায় 2√5 ইন্টু √5 স্কোয়ার। তো স্কোয়ার মানে কি? দুইটা দুই কত? 4। তাহলে লেখা যায় কিনা √5 টু দি পাওয়ার 4 লেখা যায় না? 2 2 4 হলে √5 টু দি পাওয়ার 4 লেখা যায়। তাহলে আমি 5 স্কোয়ার সমান √5 টু দি পাওয়ার 4 লিখতে পারি না? তো 5 স্কোয়ার সমান √5 টু দি পাওয়ার 4 লিখলাম। তো এখন এখানে আপনি খেয়াল করেন, এখানে আপনার আগে থেকে 2√5 আছে। তো আমি সূচকে পড়ছি, দুইটা বেস যদি মিলে যায় বাদ দিয়ে দিব, তাহলে সুতরাং x ইকুয়াল কত? 4। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারছি। আমরা একটু কমেন্টে জানাই এই অঙ্কটা বোঝা গেছে কিনা। 4 হবে নূরে আলম। ঠিক আছে ভাই, হ্যাঁ আপনি অনেক ফাস্ট ভাই, আপনি অনেক 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 আগে অ্যান্সার দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। দুপুরবেলা ক্লাস অনেক নেট প্রবলেম হয় ভাই। আজকে সকাল থেকে আমি একটা প্রাইভেট জব করে জানেন, ওইখানে আমি সকাল থেকে 1:50 পর্যন্ত বাইরে ছিলাম, ওইখান থেকে এসে লাইভটা নিতে হয়েছে। গতকালকে আমাকে আবার জবের পারপাসে যাইতে হয়েছে। তো বেসিক্যালি সকালে আমার টাইম হচ্ছে না, বিদায় এখন নাও আর কি। তাসমিয়া টিএফও আর এর থেকে কিছু করা যাচ্ছে না। শেষটা কি 5√25 হবে? শেষটা বলতে ওই কোশ্চেনটা বোর্ডের কোশ্চেনগুলো। আচ্ছা বোর্ডের প্রশ্নে কোনো কোশ্চেন যদি ভুল মনে হয় তাহলে আপনি কেটে দেবেন না, 5√25 হবে না, 5 ভিত্তি 5 পাওয়ার 25 হবে, √ওভার নাই, শুধু 25। মঞ্জুর শুধু 25 হবে, আফু √ওভার হবে না।
ঠিক আছে, আপনি রুট ওভার দিবেন না, এভাবেই রাখবেন। প্রথমটা 5 আর পরেরটা হচ্ছে 525। প্রথমে সামনে একটা 5 ছিল, পরেরটা কিন্তু সামনে কিছু নাই, খেয়াল করে একটু লিখতে হবে আর কি। বুঝেছি ভাইয়া, বুঝেছি ভাইয়া। ভাইয়া লাস্ট লাইনটা আরেকটু প্লিজ। আবসা আলো। নূরে আলম ভাইয়া একটা কোশ্চেন করেছেন, লগ 3 11 √ 5 12 × 3 হবে। আচ্ছা ভাই, এটা আপনি কি বলছেন জানি না, লাস্টে আপনি খাতায় অঙ্কটা করে একটু কমেন্ট করে দিন। ভাইয়া কি হলো, হঠাৎ বের হয়ে গেল? না, আমি আসি ভাইয়া, আসছি, দেখেন বের হই না তো, আমি আসি, আমি বের হই না, আসছি, দেখেন এই লাস্ট লাইনটা আরেকটু দেখেন। লাস্ট লাইনটা আমি বলতেছি আপনাকে, এ পাশে 2√5 আছে, এই পাশে আপনাকে 2√5 করতে হবে। তো 2√5 যদি করতে হয়, আপনি কোশ্চেনটা একটু দেখেন। 2√5 যখন আমি করব, এখানে আমার কাছে 4 আছে, ঠিক আছে। তো আমাকে তো 2টা রাখতে হবে, যেহেতু এখানে 2টা রাখলাম। 2 রাখা মানে উপরে 4 দিতে হবে, কিন্তু আমার এখানে আছে শুধু 5, কিন্তু আমাকে করতে হবে √5। তো √5 করার জন্য আমি √5 যখন লিখছি, তো আমি দেখেন এই 5কে √5 হোল স্কয়ার যখন করি, 2 × 4 হয়ে যায়। তো তাহলে 2টার বেশি 4, তাহলে 4 লিখতে পারি, তো ডিরেক্ট 4 লিখলাম। আশা করি বুঝছেন, না বুঝলে আরেকবার দেখেন। হ্যাঁ, এই অঙ্কটা একটা অল্টারনেটিভ প্রশ্ন দেখাই, আরেকবার দেখেন প্লিজ আপনারা। 400 এর লগ 4 ভিত্তি কত? দেখেন, এই অঙ্কটা আরেকটা প্রশ্ন আসতে পারে, তখন অ্যান্সারটা চেঞ্জ যাবে। 400 এর লগ 4 ভিত্তি কত? খেয়াল করছেন, প্রশ্ন হচ্ছে 400 এর লগ 4 ভিত্তি কত। তো বেসিক্যালি এতটুকু পর্যন্ত, 400 এর লগ 4 ভিত্তি পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমার বেস। আমাকে ভিত্তিটা নির্ণয় করতে হবে। ভিত্তিটা হোয়াট? আমি ভিত্তির সময় যদি এ ধরি, ভিত্তিটা আমাকে বের করতে হবে। তার ভিত্তির সময় যদি এ ধরি, তাহলে আমাকে 400 এর লগ ভিত্তি। তা আমি কিন্তু একদম প্রথমে বলেছিলাম ভিত্তি কি জিনিস, লগ কি জিনিস, ঠিক আছে। তো লগ ভিত্তি যদি 4, মানে লগ যদি 4 হয়, তাহলে 400 এর লগ যদি 4 হয়, তাহলে আমাকে ভিত্তিটা বের করতে হবে, ঠিক আছে। 400 এর লগ যদি 4, আচ্ছা লগটা আপনি ইংলিশে লিখেন, কারণ ম্যাথে আমাকে ইংলিশে লিখতে হবে। সরি, আবার ক্যামেরা তারটা একটু নড়ে গেছে। আচ্ছা, 400 এর লগটা আপনাকে ইংলিশে লিখতে হবে, লগ 4 ভিত্তিক যেটা। আচ্ছা, 400 লগ 4 বের করতে হবে। তো বেসিক্যালি আপনি যেটা করবেন, বা আপনার কাছে যে সূত্রটা করতে হবে, সেটা হচ্ছে যে এতটুকু পর্যন্ত আপনি একটা পার্ট দিবেন, আর এটা আপনি আরেকটা পার্টে ডিভাইড করে রাখবেন, ঠিক আছে, মানে ভাগ করে রাখবেন। তো এখন আপনার কাছে যে টোটাল ফলাফলটা হচ্ছে কত? 4। তা আমাকে লগের 4 ভিত্তিটা আমাকে বের করতে হবে। তাহলে লগ যে ভিত্তিটা বের করবে সেটাকে এ ধরলাম, ঠিক আছে। তো লগ 400 এর লগ, প্রশ্নটা কিন্তু বুঝেন, 400 এর লগ, তাহলে 400। তো আমি যখন প্রশ্ন করতেছিলাম, খেয়াল আমি বলছিলাম কিন্তু লগ এম এর 4 ভিত্তি, ঠিক আছে কথা। তো তাহলে 400 এর লগ, মানে 400 এর লগ যেটা এর ভিত্তি, এর কত মান ছিল? 4 ছিল, তার মানে এটা হচ্ছে 4। বুঝতে পারছেন কথাটা? এই বাংলা কথাটা থেকে এই প্রশ্ন সাজাতে একটু কষ্ট হয়, তো বাকিটা তো আমরা পারি নাকি। এই লগটা যখন এদিকে যাবে, তাহলে এটা দিয়ে 4 হবে, আর ইকুয়াল 400 হবে, মানে এই বেসটা মূল সংখ্যা হবে, আর 400টা নেমে যাবে, তো 400 হয়েছে। তো এটা দিয়ে 4, এটাকে যদি আমি 4 করতে হয়, 400 করতে হয়। একটু আগে আমি করছি 2√5 2 একটু আগে আমি এই কাজটা করছি, 400 থেকে ভাগাই কিন্তু এটাই করছি 2√5। তো উভয় পক্ষ থেকে 2√5 4 চলে গেছে, দেখেন এখানে 4 মিলে গেছে, পাওয়ার মিলে, তাহলে পাওয়ার বাদ, তাহলে এ ইকুয়াল 2√5। আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারছি। একটু কমেন্ট করেন অঙ্কটা বোঝা গেছে কিনা, একটু জানান। বি ফার্স্ট একটু তাড়াতাড়ি জানান, অনেক অঙ্ক করাতে হবে আজকে। ভাই আওয়াজ আসছে না। সাউন্ড তো ঠিক আছে ভাই, সাউন্ড ঠিক আছে, নেটওয়ার্ক একটু স্লো না আপনার এখানে, সাউন্ড ঠিক আছে ভাই। আমিও ওই লাইভ থেকে আবার এখানে ফোনেও লাইভ দেখতেছি, বুঝছেন, এখানে সাউন্ড ঠিক আছে, বুঝছি। 2√5 আবার আছে 2√5, ঠিক আছে। নূরে আলম ভাই, থ্যাংক ইউ, আপনি সাথে একটু সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে আমি আবার এই নিয়মের আরও একটা অঙ্ক বাড়ি কাজ দিচ্ছি, এই নিয়মের কোশ্চেনে একটা অঙ্ক বাড়ি কাজ দিচ্ছি, এটা নিয়মের।
ওইটা বাড়ি কাজ উঠান। আজকে যতগুলো বাড়ি কাজ দিচ্ছি এগুলো করে কমেন্টে আপনারা সিরিয়ালে দিবেন প্লিজ। বাড়ি কাজ দেওয়ার উদ্দেশ্য এটা না যে আপনি লাইভটা দেখছেন চলে গেছেন, আমরা কষ্ট করে রোজা থেকে লাইভগুলো করতে হয়, বুঝেন। আপনারা রোজার মধ্যে ঘরে শুয়ে থাকতেও কীরকম কষ্ট হয়, তার উপরে একে তো হচ্ছে সকাল থেকে বাইরে ছিলাম, ওইখান থেকে এসে লগারিদম কত, হ্যাঁ তাড়াতাড়ি করেন। আচ্ছা, এটার অ্যান্সারটা একটা হিন্ট দিয়ে দিই, এটা অ্যান্সার হবে 6, অ্যান্সার হবে 6। এটা ওঠান, আপনারা বাড়ি কাজগুলো করবেন, সিরিয়াসলি ক্লাসগুলো করবেন, পড়াগুলো দিবেন। তো আরেকটা বাড়ি কাজ দিচ্ছি, লগ এক্স (1/16) ইকুয়াল -2, এক্স এর মান কত? হলে একশো বারো। আচ্ছা, এগুলার এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি, কারণ এগুলার আপনার অ্যান্সার ভুল হতে পারে, যেগুলো একটু ভুল হতে পারে এগুলো অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। 5/100, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 100। দেখেন, এটা আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, এটা আপনি মনে মনে হিসাব করলে 100ই হয়, তারপর আমি অ্যান্সারটা পাশে দিয়ে দিচ্ছি, আপনারা হালকা ভুল করলে ভুল হতে পারে। দেখেন, এটা হচ্ছে আপনার এই তিনটা হচ্ছে বাড়ি কাজ। এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিব, একটা অঙ্ক আলোচনা করবো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা একটু তাড়াতাড়ি উঠান, প্রশ্ন করে উঠানো হলে ওকে ওকে লিখেন, ওকে, হ্যাঁ ওকে লিখে একটু কমেন্ট করেন। লগ A4 ইকুয়াল 400 বুঝলাম না ভাই। ভাই লাইভটা শেষ হলে ভিডিওটা আরেকবার দেখেন, হ্যাঁ ভালো করে দেখেন, বুঝে যাবেন। আজ তো নেট প্রবলেম আর ভিডিও অন হচ্ছে না। সুরভি আপু, আচ্ছা সুরভি আপু আপনি যেহেতু হচ্ছে না, আমি আশা করবো হৈমন্তী আপু দেখতেছেন, হৈমন্তী আপু প্লিজ রিকোয়েস্ট আপনাকে, আজকে আপনি ইয়েটা দিয়ে দিবেন, এই লাইভের পরে আপনি হৈমন্তী, ঠিক আছে, থ্যাংক ইউ হৈমন্তী আপু, আপনি দিয়ে দিন। সুরভি আপু পরে নিয়ে নিন আর কি, আমার হেল্পিং হ্যান্ড, সবসময় আমাকে হেল্প করেন, কিন্তু আজকে নেটের প্রবলেমের কারণে পারতেছেন না। আজকে দায়িত্ব হচ্ছে হৈমন্তী আপু, রাতের 10টা 11টা দিয়ে, আপনি ওই দিন রাতে 12টা না 1টায় দিচ্ছেন, একটু সন্ধ্যার আগে দিয়ে, হ্যাঁ। আর কোনো ভাইয়া কি দিতে পারবেন না? ভাইয়ারা কি অঙ্কগুলো করে দিতে পারবেন না? রকুনুজ্জামান, রকুন ভাই, আমি আসি ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি আমাকে ইন্সপিরেশন করার জন্য আসেন, অনেক থ্যাংক ইউ আপনাকে। আমারও হচ্ছে এমন, দেখা যাক ঠিক মতো, দেখা যায় না ঠিক মতো কথা। দুইটা বেস্ট ফ্রেন্ড তো আপনারা, এই জন্য আপনাদের এই সমস্যা হচ্ছে। কথা হবে এবং হেমন্ত আপু, ওকে। রকুনুজ্জামান, রকুন ভাই কি ওকে বলছেন না, আপনি করে দিলেন ওগুলা সবগুলা। তাসফিয়াতি, আচ্ছা দেখেন, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক করতেছি, খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা এই যখন ধারার অঙ্ক করব তখন আমি ডিটেলস আলোচনা করবো। আজকে আমি আপনাদেরকে একটা টেকনিকে বলবো আর কি, এটা কারণ এখন এতটুকু আলোচনা করার সময় নেই। log 2 প্লাস log 4, এই অঙ্কটা প্লাস 2 log 8 প্লাস ডট ডট ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? সমষ্টি কত? আচ্ছা দেখেন, এই যে এরকম একটা প্রশ্ন আপনাকে দিবে, log 2 log 4 log 8 এরকম দ্বারা 10টি পদ, যদি এরকম কোনো প্রশ্ন থাকে, আমি আপনাকে একটা কথা বলি, log 2 log 4 log 8 এরকম দেখেন, আর কেন দেখছেন 2 না, 2 এর পরে কত? 2 স্কয়ার, মানে যে সংখ্যাটা এটার বর্গ, তারপরে এটার ঘন, সিরিয়ালে মানে এই সংখ্যাটাই থাকবে বর্গ করে, তো এটার মনে মনে 1 আছে না, তো দেখেন 1 2 3 এরকম থাকে।
তাহলে এরকম প্রশ্ন অপশান, 4টা অপশানের মধ্যে, আচ্ছা আমি অপশানগুলো একটু লিখি কী কী থাকতে পারে। অপশান এ 45 log 2, অপশান বি 55 log 2, অপশান সি 65 log 2, অপশান ডি 75 log 2, এরকম একটা অপশান থাকবে। তা আপনি যে কাজটা করবেন, যখন 10টি সংখ্যা বের করবেন, এই প্রশ্ন এই সাইডে 10টি ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে আসবে না। যদি 10টি সংখ্যা আপনাকে বের করতে বলে, 10টি পদের কথা বের করতে বলে, তখন আপনি এই প্রথমে 55 খুঁজবেন। 4টা অপশনের মধ্যে 55 কোথায় আছে খুঁজবেন। দেখেন 55 পাইছেন না, 55 পাইছেন। আচ্ছা log 2 এর জায়গায় এখানে 3 4 দিতে। আচ্ছা 55 খুঁজুন। খোঁজার পরে দেখেন প্রথম প্রশ্নে প্রথম সংখ্যাটা, প্রথম সংখ্যা কত, log 2। দেখেন এগুলোর পাশে ধরেন যে এটা তো log 3 আছে, ধরেন এটা 55 log 3 ছিল। এরকম থাকলে আপনি log 2 খোঁজার চেষ্টা করবেন। দেখেন প্রথম log 2 আছে না, log 2 কোথায় আছে এখানে, তারপরে আপনার উত্তর হচ্ছে বি 55 log 2। এরকম প্রশ্ন যদি থাকে আপনি 55 খুঁজবেন, তারপর log 2 খুঁজবেন। বিষয়টা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে এখন আমি আরো দুটো প্রশ্ন করবো, উত্তরগুলো আপনারা কমেন্টে করবেন। ক্লিয়ার হয়েছে কিনা দেখেন। আচ্ছা লগারিদম অনেক কঠিন লাগতেছে। আচ্ছা করতে করতে ক্লিয়ার হয়ে যাবেন। হৈমন্তী আপু, প্রজাপতির ডানা, এখন আসলাম ভাই, অনেক লেট হয়ে গেল। আপু শেয়ার করে রাখেন, ভিডিওটা পরে দেখেন কষ্ট করে। ওরকম লাভ ইউ ব্রো, আই লাভ ইউ টু ওরকম যেমন ভাই, আই লাভ ইউ সো মাচ। নীল ভাই আপনি তো আজকে নামের সাথে মিলে গেছেন। জি আপু, অনেকেই বলতেছেন আমার সাথে মিলে গেছি। 16 নম্বরের অ্যান্সার 4 হবে। লাভ ইউ ব্রো। আচ্ছা 16 নম্বরের অ্যান্সার 4 হবে। আচ্ছা 16 নম্বর কী দিচ্ছে আমার মনে নেই। আচ্ছা অ্যান্সার যদি আমি ভুল করে থাকি কারেক্ট করে নিয়ে, মানুষ আমি তো ভুলের উঠতে না। আসলে আমি অঙ্কগুলো তো এখানে সিরিয়াল দিয়ে রাখি না, বুঝেন নাই। আচ্ছা যদি 2 না থাকি, দেখেন যদি প্রশ্নটা ফিগার পাল্টা দিই, এটা অ্যান্সার বলতে পারবেন? দেখে আপনারা কমেন্টে অ্যান্সারটা একটু বলেন। log 3 9 27 যদি থাকে, অপশন দিলাম আমি 55 log 2, 55 log 3, 55 log 5, 55 log 9। আপনারা একটু কমেন্ট করেন তো এটা কত হবে, একটু কমেন্ট করেন তো, একটু ফার্স্ট একটু কমেন্ট করেন। নেট প্রবলেমের জন্য কন্টিনিউ করতে পারছি না নদী আপু। আচ্ছা বিকেলবেলা অনেকের একটু নেট প্রবলেম হয়, রিপ্লাই করেন। আহসান হাবিব ফেনি, আচ্ছা আহসান হাবিব কি কমেন্ট করছে আমি একটু খুঁজে দেখি। কত ম্যাথ হয়ে গেল শারমিন? হ্যাঁ আপু অনেকগুলো ম্যাথ হয়ে গেছে আজকে। আহসান হাবিব ভাই কোনটা রিপ্লাই করে, আমি কমেন্টটা পাচ্ছি না, আমি পুরো খুঁজে দেখি। আচ্ছা 16 নম্বরটার অ্যান্সার 4 হবে, এটা কমেন্ট করছেন আপনি? না এটা নূরে আলম ভাই মনে বলছে 9 10-এর। আহসান হাবিব ভাই কমেন্টে কি রিপ্লাই করবো, আপনার কমেন্টটা কষ্ট করে একবার করেন। হ্যাঁ আপনার কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা বি 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 বি, অনেকেই বি বলতেছেন। log 50 log 3 log 3 log 3, থ্যাংক ইউ ভেরি মাচ, এই তো আপনারা বুঝে গেছেন। আচ্ছা এবার আমি এটা একটু ফিগারটা পাল্টে দিই। হ্যাঁ এটার অ্যান্সার এটাই হবে, log 3/3। আচ্ছা এখন যদি এটার লগের জায়গায় যদি ইয়ে থাকে, 9-এর জায়গায় যদি আপনার ধরেন যে 5 25 125 থাকে, তখন আপনি কি করবেন, কোনটা দিবেন বলেন তো? অপশন কিন্তু এখানে আমি চেঞ্জ করলাম না, এখানে অপশন কত হবে বলেন, এখানে পরেরটা অপশন বলেন। এবার পরেরটা অপশন বলেন, কমেন্ট করেন দ্রুত প্লিজ। আচ্ছা পরেরটা কমেন্ট করেন, পরেরটা নতুনটাও কমেন্ট করেন, নতুন প্রশ্ন দিচ্ছে এখন। নতুনটাই কমেন্ট করেন, পুরাতনটা বি ছিল জানলাম, নতুনটা কমেন্ট করেন। এটার অ্যান্সার কিন্তু বি হবে না, দেখে অ্যান্সার করেন। হ্যাঁ নতুনটা কমেন্ট করেন। আর 9 10-এর কোন অঙ্কটা করতে বলছিলেন একটু কমেন্টে জানান। 9 10-এর বইটা আমি কি নেই।
রকনে যেমন রকন বাই সি log 2 4 ফেনি log 2 4 2 log 4 আচ্ছা 2 log 4 এর তো কোনো প্রশ্ন এখন আমি দিই নাই ভাই 2 log 4 কোথেকে আসলো আচ্ছা ওইটা মানে ওই প্রশ্ন ঠিক আছে ভাই তাহলে 2 log 4 ঠিক আছে আপনি অনেকক্ষণ 2 log 4 বল তাহলে ওইটা 16 নাম্বারটা 2 log 4 আমি একটু হয়তো ভুল করছি ঠিক আছে আমি পরে লাইভ শেষে আপনি একটু প্রশ্ন দিয়েন আমি দেখব একটু এই জন্য একটু কমেন্ট করতে বলি তো সাথে সাথে কমেন্টটা আসলে সুবিধা হয় অঙ্ক করছি এখন 16 নাম্বার এখন কত নাম্বার করতেছে সেটাই আমার মনে নাই তো এখন সিরিয়ালটা করি নাই আর কি সিরিয়ালটা করতে পারি নাই আচ্ছা এই কোন একটা আপু বলছেন ক্লাসের কোনটা করবো একটু বললেন আচ্ছা 3 এরকম যখন ভাই যখন বলছেন ঘ তাহলে এখানে কোনো কথা হবে না এটা ঘই হবে ঠিক আছে এটা ঘই হবে সরি আমি মুছে ফেলতেছি কেন ঘই হবে আচ্ছা এবার এইটা জায়গায় আপনি 4 দিয়ে করতে পারেন 4 হলে হবে 4 16 64 ঠিক আছে দেখ আর প্রশ্নটা নিয়ে আর বাড়াচ্ছি না এটা আমরা বুঝে গেছি আমরা এখন পারবো এটা যাই থাকুক আপনারা একটু কমেন্ট করেন যে 9-10 এর কোন ম্যাথ বইটা আমরা করব হ্যাঁ কত নাম্বার করব একটু কমেন্ট করেন হ্যাঁ যারা ডি বলতেছেন উত্তরটা সি হবে মঞ্জুরানী দাস আপু দেখবেন একটু আচ্ছা সুবর্ণ সরকার রয় হ্যালো ভাই আচ্ছা যারা সি বলতেছে আমি আর নামগুলো বলতেছি না ভাইয়া অ্যান্স দিচ্ছি দেখেন নুরে আলম ভাই আমি ভাই আপনি অ্যান্সারটা দিয়েন ভাই ঠিক আছে আমি কমেন্ট অ্যান্সারটা দিয়েন ঠিক আছে এখন 20 নাম্বার হবে এখন 20 নাম্বার কোথায় 20 নাম্বার এখন 20 নাম্বার আচ্ছা অঙ্ক নাম্বার 20 না আচ্ছা 20 নাম্বার অঙ্ক হবে থ্যাংক ইউ ঠিক আছে এখন 20 নাম্বার হবে ও ঠিক আছে তার মানে আমরা 20 নাম্বার অঙ্কে আছে আচ্ছা এখন বলেন 9-10 এর কোন অঙ্কটা করতে বলছিলেন একটু তাড়াতাড়ি বলেন তারপর আর 5টা বাড়ি কাজ দিব দিয়ে আজকে ক্লাসটা শেষ করব একটু বি ফার্স্ট তাড়াতাড়ি করেন হোমেন্তি আফু ডি কোথেকে ডি হয়েছে আপু এটা সি হবে হোমেন্তি আফু সি হবে সি এতটুকু করানোর পরে যদি ডি বলেন কেমন হবে আপু ডান রকম যেমন ভাই ডান ভাই অনেকক্ষণ পরে শেয়ার করছেন আচ্ছা আমি বুঝলাম না আপনারা যারা শেয়ার করেন নাই তারা এখনো কেন শেয়ার করেন নাই আমার প্রতি কি রাগ আজকে ক্লাস ভালো লাগতেছে না আপনাদের বিরক্ত লাগতেছে যাই না খুশি হয়ে তো আমাকে এনকারেজ করার জন্য শেয়ার করে দিতে পারেন শেয়ার করতে আপনাদের একটু কষ্ট হবে জানি খুবই কষ্ট হবে হাতেটা শেয়ার বাটনে নেবেন ক্লিক করবেন ফ্রেন্ডস টিপবেন অনেক কষ্ট করে তারপরে একটু শেয়ার করেন 1-এর ও নাম্বার আচ্ছা 1-এর ও নাম্বার প্রশ্নটা কি একটু দেখি 1-এর ও হচ্ছে আচ্ছা এটা তো খুব সহজ অঙ্ক আপু ওকে আমি করে দিচ্ছি log 5 আচ্ছা একটা প্রশ্ন একটা আপু দিচ্ছে অনেক আগে এটা আমি একটু করে দিচ্ছি আচ্ছা এটা 21 নম্বর অঙ্ক হ্যাঁ এটা 21 নম্বর অঙ্ক 21 নম্বর হিসেবে উঠে যেহেতু করতেছে সিরিয়ালে ওঠান log 5 √35 হ্যাঁ আপনি এই প্রশ্নটাই দাও আচ্ছা দেখেন এই প্রশ্ন খুব সহজ দেখেন log 5টা ঠিক রাখলাম আমি log 5 ভিত্তিটা ঠিক আছে তো এখন এখানে দেখেন আমি পাওয়ারটা যদি কাজ করি তাহলে 5 দিলাম রুট ওভারের আগে একটা 3 আছে তো আমি কি বললাম কালকেও বুঝেছি এটা রুট ওভার আগে 3 দেখলে 1/3 এটা কালকেও বুঝেছি এই জন্য আমি এখন আলোচনা করতেছি না ইনটু 5 আর শুধু রুট ওভারের মান হাফ এটা আমি বারবার কালকে আলোচনা করছি অনেক সময় নষ্ট হচ্ছে বলে আলোচনা করতে এই জন্য আজকে আলোচনা করতেছি না 5 দেখেন দুইটা বেসের মধ্যে দুইটা ভিত্তির মধ্যে যদি গুণ থাকে তাহলে পাওয়ারে কি হয় যোগ হয় এটাও কালকে আলোচনা করছিলাম পাওয়ারে যোগ হবে তো দেখেন log 5/5 3 দিয়ে লসাগু হচ্ছে 6 তার মানে এটা হবে 2 এটা হবে 3 5/6 দেখেন পাওয়ারটা যেটা সামনে আসে তার মানে 5/6 ইন্টু log 5/5 তার মানে 5/6 ইন্টু 1 ইকুয়াল 5/6 এটা অ্যান্সার হচ্ছে এটা আপু বুঝতে পারছেন আশা করি রকনা জামান ভাই ক্লাস অনেক ভালো লাগছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ক্লাসটা অনেক ভালো লাগছে আচ্ছা আমরা যারা
21 পর্যন্ত উঠেছে, আর 4টা বাড়ি কাজ দিই, একটু উঠান বাড়ি কাজগুলো। বাড়ি কাজগুলো উঠানোর পরে একটু কথা বলবো আপনাদের সাথে, কোনো প্রবলেম থাকলে জানাবেন। এটা অঙ্কটা উঠেছি তো, আমরা উঠেছি আশা করি এতক্ষণ, স্ক্রিনশট দিয়ে নিই আমরা। আর যাদের সমস্যা হয় তারা ভিডিওটা টেনে আবার দেখবেন পরে। √6 আর এখান থেকে কোনো অঙ্ক থাকলে, এটা 22, এটা 23, কোনো অঙ্কের সমস্যা থাকলে সেটাও জানাবেন। কথা 24, আচ্ছা, এগুলো বিভিন্ন জব পরীক্ষা আসছে। 25 লাস্ট কোশ্চেন আজকের জন্য। x equal 1, সেই হলে y square আচ্ছা, প্রশ্নগুলো ওঠান। এখানে কোনো অঙ্ক করে দিতে হবে কিনা দেখেন। লগাইতে অনেক কঠিন লাগে ভাইয়া। সুরায়ে ফারবিন, আফু ভিডিওটা 2-3 বার দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। আমার আগের ভিডিওটা দেখবেন, সমস্যা নাই, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইসব বেশ কি বইয়ের, আফু বইয়ের না, এগুলো বইয়ে কিনা যাই না। আচ্ছা, আপনি উঠেই ফেলেন, বইয়ে কিনা যাই না, উঠান। বইয়ের প্রশ্নগুলো এরকম না, মনে হালকা একটু চেঞ্জ আছে। আর আপনার -2 আছে, আর এখানে 4 আছে, এরকম কিছু চেঞ্জ আছে আর কি। আপনাকে এটা একটু করতে হবে, বইয়ের না, হালকা একটু চেঞ্জ আছে। ভাইয়া লাইটটা নিচের মাথা দেখা যাচ্ছে না, লাইটের জন্য না। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, এখন দেখতেছেন? আশা করি এখন দেখতেছেন শেষটা। আচ্ছা, হৈমন্তী আপু বলতেছেন যে রোজা রেখে এত বিজি থাকার পরও রেস্টলেস ক্লাস নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। কালকে আসলে ওই দিন লাস্ট দিনের মধ্যে মাথা ব্যথার জন্য তাকাইতে পারতেছিলাম না। ভাইয়া যাই, যেইগুলো পারবো না কমেন্টে করে দিয়ে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ করে দিব। যে কোনো একটা ভাইয়াও আমাকে দিয়েন বাড়ি কাজগুলো করে।
4 হলে এক্স, এটা করে দিন প্লিজ ভাই। আচ্ছা দিনের আলো একটা অঙ্ক দিচ্ছেন, লগ 12 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 4 হলে এক্স ইকুয়াল কত আছে, এটা করে দেবো আমি। এটা তাড়াতাড়ি উঠান, আমি এটা করে দিব। কষ্ট করে উঠান তাড়াতাড়ি, উঠান হলে একটু কমেন্ট করেন, ইয়েস লেখেন। জি ক্লিয়ার, মারুফ অনেকক্ষণ পরে তোর কমেন্ট পেলাম আমি, থ্যাংক ইউ ভাইয়া। লাস্টটা একটু করে দিলে ভালো হয়। আচ্ছা রিতাফু বলতেছেন লাস্টটা করে দিতে। আচ্ছা ওকে, দুইটা অঙ্ক রিকোয়েস্ট আসছে, তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন, অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা লাস্টটা একটু করে দিতে বলতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন একটু মুছে ফেলতেছি, লাস্টে আমি করে দেবো। তারপর দিনের আগে দিনের আলো আফু না ভাই আমি জানি না, উনি দিনের আলো লেখা আছে। আশা করি ভাই আফু কি একজন তো হবেই নি আমাদের মতো। লগ 12x ইকুয়াল 4 হলো। আচ্ছা এটা কী করবেন দেখেন, এই 12টা এদিকে যাবো না, তাহলে এক্স ইকুয়াল 12 টু দি পাওয়ার 4 অ্যান্সার। অনেক সহজ ছিল না, 12টা এখানে নিচে বেস আছে, তো এই বেসটা এখানে বেস হবে, তো